হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আমরা এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিন্তু অনেক ধরনের মাম্মামদের সাথে কিন্তু পরিচয় হতে পেরেছি। আজকে আমি তোমাদের সাথে কিছু নতুনত্ব মাম্মামদের সাথে পরিচয় করে দেবো। হ্যাঁ, অনেক মাম্মামদের সাথে তোমাদের পরিচয় রয়েছে, কিন্তু সেই মাম্মামদের সাথে একটু বিশেষভাবে পরিচয় আজকের দিনটা তো নয়, গতকালকে চলে গেছে বিলেটেড মাতৃদিবসের জন্য আমি আজকের ভিডিওটা করছি। তো চলো বন্ধুরা, আজকে সেই মাদেরকে উৎসর্গ করে আমি আজকের ভিডিওটা করছি এবং তোমরা দেখে নাও এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টাইপের যে মারা রয়েছে, সেই মা কেমন কেমন মা রয়েছে, সেই মাদের নিয়েই কিছু কথা আজকের ভিডিওতে বলতে চললাম। প্রথমেই যাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে বহুল চর্চিত, মানে গত 2-1.5 বছর ধরে যাকে নিয়ে চর্চা করে চলছি আমরা, আমাদের সোনা বাবার মাম্মাম অর্থাৎ মিনাকে নিয়ে কথা বলছি। মিনা এই মাতৃদিবসের দিন 12 মেলার দোল চলল। সে বিভিন্ন রকম মজা করছে, কিন্তু হাতের কাছে সে 30 মিনিটের দূরত্বে তার সন্তানের কাছে, সন্তান যে রয়েছে সে খেয়াল নেই। মাতৃদিবসের দিন সেটুকুও খেয়াল নেই যে আজকে মাতৃদিবস, সেও কাউরির মা, সেটুকুও তার খেয়াল নেই। অ্যাকচুয়ালি আমার মনে হয় না তার সন্তানের প্রতি, তার যে সন্তান রয়েছে সেটা তার মানে চোখ বন্ধ করলে বা চোখ খুললে, ঘুম থেকে চোখ খুললে সকালবেলাতেও তার মনে পড়ে কিনা। মনে পড়লে সে কিন্তু এরকম কাজটি করতো না, বা এরকম করে বেলাল্লাপনা আমাদেরকে দেখাতো না। এরকম করে নিজেকে যে যথেচ্ছা ভাবে নিজেকে মানে বেড়াচ্ছে, নিজেকে নিয়ে ঘুরছে, বেড়াচ্ছে, এগুলো দেখাচ্ছে, কিন্তু হাতের কাছে যে সেই সন্তানের কাছে চলে এসছে, সেখানে এই যে একটু আক্ষেপ, সেই আক্ষেপ বোধ কিন্তু তার ভেতরে একটুকুর জন্যও কিন্তু কাজ করছে না। এই যে কি পাষাণী মা, সেই পাষাণী মায়ের পরিচয় আমরা যদি এই সোশ্যাল মিডিয়ায় না থাকতাম, সোশ্যাল মিডিয়া যদি না থাকতো, আর সে যদি সোশ্যাল মিডিয়ায় না থাকতো, তাহলে হয়তো আমাদের জানাই হতো না যে এরকম পাষাণী মাও হয়। এরকম যে পাষাণী মা পৃথিবীতে থাকে সেটা কিন্তু আমরাও জানতে পারতাম না, বা কখনোই কিন্তু জানা সম্ভব হতো না। সোশ্যাল মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ যে যার মাধ্যমে আমরা জানতে পেরেছি একটা মা তার বিভিন্ন চরিত্রের পরিচয় দিয়েছে, সে বিভিন্ন রকম রঙিনতার পরিচয় দিয়েছে, সে পরিচয় দিয়েছে যে বিয়ের পরও নিজেকে কিভাবে একা মানে সিঙ্গেল লাইফ কাটানো হয়, একটা সন্তানের মা হওয়ার পরও কিভাবে নিজের জীবনটাকে বিলাল্লার মতন কাটানো যায়, কিভাবে কুমারীর মতন কাটানো যায়, সমস্ত কিছুই কিন্তু সে দেখিয়েছে। কিন্তু এইগুলো যে কোনো আমাদের সমাজ ভদ্র চোখে দেখে সেটা আমি কখনোই বলবো না। এর জন্য সে বহু রকম ভাবে তিরস্কার হচ্ছে, কিন্তু ওই যে চামড়াটা যে মোটা হয়ে গেছে, নইলে তার যে চোখেও কষ্ট, মুখেও কষ্ট, একটু লাজ লজ্জাও লাগতো, কিন্তু সে বোধ তার এখন লাগে না। সে বোধ তার এখন এই জন্যেই লাগে না কারণ সেগুলো তার এখন জল ভাত হয়ে গেছে। সন্তানকে ছেড়ে থাকার যে কি কষ্ট, সে কষ্ট যদি সে বুঝতো তাহলে তার খাবার গলা দিয়ে দলা পাকিয়ে যেত, গলা দিয়ে ভেতরে যেত না, তার শরীর দিন দিন ফুলে যেত না, তার শরীর দিন দিন শুকিয়ে যেত। কিন্তু সে দিন দিন ফুলে যাচ্ছে। হ্যাঁ, বলতে পারো সে কম খায়, হ্যাঁ কম খেতে পারে, কিন্তু প্রচুর পরিমাণে ফাস্টফুড খায়, যে কারণে সে কিন্তু ফুলে যাচ্ছে। আর সে যে খাবারই খাক না কেন, সেটা যদি আনন্দের সাথে না খেত তাহলে কি সে ফুলে যেত? কখনোই না। যখন 5 বছর ছিল ওই বাড়িতে তখন কিন্তু ফুলে যায়নি, কিন্তু এখন সে ফুলে যাচ্ছে। মানে বুঝতে হবে মনটা একেবারে উড়ু উড়ু হয়ে গেছে, না আছে সন্তানের চিন্তা, না আছে সংসারের চিন্তা, কোনো কিছুই তার ভেতরে নাই। সে এখন উড়ন্ত পাখি, উড়ন্ত হয়ে উঠছে।
তো চলো এরপরে নেক্সট যে মায়ের কাছে আসবো, সে মায়ের কথা যদি আমি বলি, সেও কিন্তু বহু চর্চিত মা। সে মা হচ্ছে আমাদের এমএসএল-এর মা খনিকা। খনিকার কথা এখানে বলতে এসেছি। খনিকা তার সন্তানকে তাদের এই যে রিসেন্ট ঝগড়ার মধ্যে কি সুন্দরভাবে ইউজ করে গেল, কি সুন্দরভাবে তার সন্তানকে মানে সন্তানের সামনে ঝগড়া করা, সন্তানকে ফোন দেওয়া, সন্তানকে কিভাবে ডিস্ট্রয় করা হয় সন্তানের ভবিষ্যৎ, সেগুলো সমস্ত কিছু নিজে হাতে করে গেল। আর সেটা যদি কেউ বলতে যাও তাহলেই তার নামে জেল জরিমানা করে দেবে ওরা। হ্যাঁ, কিন্তু ওই যে তোমাদের দিদি ভয় পায় না সত্যিটাকে সত্যি বলতে, কারণ ভয় কাকে পাবো? সত্যিকে সত্যি বলতে আমরা কখনোই পিছপা হয় না। সত্যিকে সত্যি বলবো, এতে আবার ভয় কিসের রে ভাই? ভয় তো আমরা এখানে পাবো না। 2 নম্বর কথা, যে কথাটা না বললেই না, তারই ননদ অর্থাৎ সোনা পাখির কথা। সোনা পাখির কথা বলবো মানে খনিকার কথা বলবো, আর সোনা পাখির কথা বলবো না তা বললে হয়? সোনা পাখি যে তার মেয়েকে একেবারে তৈরি করে ফেলেছে সেটা কিন্তু আমরা একেবারে প্রত্যক্ষ প্রমাণ রয়েছি আমাদের এই ভিডিওর মারফত। কেন বলছি এই কথা ভিডিও মারফতে প্রমাণ রয়েছি? সে কিন্তু তার ভিডিওর মারফতে সে তার বাবাকে কিভাবে সম্মান করতে হয় সেটাই জানে না। যে তার পিতাকে সম্মান করতে জানে না, সে অন্য কোনো ব্যক্তিকে সম্মান করতে পারবে সেটা আমরা আশা রাখি না। কারণ যে তার নিজের মা বাবাকে সম্মান করতে জানে না, সে অন্য কাউকে সম্মান করতে পারবে বলে আমার তো মনে হয় না। আর একটা কথা সবসময় মনে রাখবে বন্ধুরা, যে সন্তান কে নিজে হাতে মা বাবারা স্পয়েল করে, সে মানে নিজে হাতে দায়িত্ব নিয়ে স্পয়েল করে, সেই সন্তানরা যখন স্পয়েল হয়ে গিয়ে মা বাবাকেই কামড়াতে চায়, তখন কিন্তু বললে চলবে না যে সন্তানের দোষ। সেই সময় কিন্তু নিজেদের দোষটাই দেখতে হবে, যে নিজেরা কি কি কাণ্ড করে নিজেদের সন্তানের ভবিষ্যৎটাকে স্পয়েল করা হয়েছিল। সেই সময় সন্তানের ভবিষ্যৎটাকে কিভাবে স্পয়েল করা হয়েছিল সেইগুলো ভুলে গেলে কিন্তু কখনোই চলবে না। আর সন্তানকে পাশে বসিয়ে ব্লগিং করা, কন্ট্রোভার্সি করা, সন্তানকে সামনে মানে সন্তানকে ক্যামেরা ধরতে বলে নিজে বকবক করা, পাগলের মতন ছাগলের মতন বকবক করা, চর্বণ করা, এইগুলো ছাড়তে হবে। এইগুলো একটা মা হয়ে যদি ছাড়তে না পারে, সে সন্তানকে কি শিক্ষা দেবে? সে সন্তানকে খুব একটা ভালো শিক্ষা দিতে পারবে বলে আমার তো মনে হয় না। বন্ধুরা, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তো জানাতে একদম ভুলবে না। এবার নান আদার দেন আরো একজনের কথা তো বলতে হবে। ফোনের কথা উঠেছে, বাচ্চার কথা উঠেছে, তাহলে কেন আমি আরো একজনের কথা বলবো না? সেটা হচ্ছে আমাদের ম্যান্ডি দেবীর কথা। ম্যান্ডি দেবীর কথা বলবো না আর আমি মাতৃদিবস শেষ করে দেবো, সেটা কি কখনো হয়? হ্যাঁ রে ম্যান্ডি, ম্যান্ডি রে ম্যান্ডি, তোর তো মাতৃদিবস ভীষণ ভালো। নিজের কাজের জন্য এখন থেকে নিজের সন্তানকে একটা পার্সোনাল ফোন কিনে দিয়েছিস। হ্যাঁ রে ম্যান্ডি, হ্যাঁ, নিজে তো উচ্ছনে গেছিস, এত ছোট বয়স থেকে সন্তানটাকেও উচ্ছনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছিস। এটা কিন্তু কখনোই ঠিক না, বা কোনো অবস্থাতেই ঠিক বলে আমার মনে হয় না। সন্তানটা কিন্তু এতটাই ফোন অ্যাডিক্টেড যে সে যেখানেই বেড়াতে যাক না কেন, সে জানে যে তার ফোন হাতে থাকলে সেটাই তার বন্ধু, সেটাই তার কাছে সমস্ত কিছু। ফোন নাই মানে তার কোনো কিছু নাই, ফোন থাকলো মানে তার কাছে গোটা পৃথিবী থাকলো। কিন্তু তার কাছে যে ফোন ছাড়া তাকে ভালো থাকতে হবে সেই কথাগুলো তাকে চিন্তা ভাবনা করতে হবে, বাট সে সেই কথাগুলো চিন্তা ভাবনা না করে তার সন্তানকে কিন্তু ফোনটা হাতে গুঁজে দিচ্ছে। এটা কিন্তু খুবই ভুল করছে। এরপরে আসি ম্যান্ডি দেবীর মায়ের কথায়। হ্যাঁ গো ম্যান্ডি দেবীর মা, তোমাকে একটা কথা বলি,
তুমি তো এই বুড়ো বয়সে যা কেচ্ছা মানে ছড়িয়ে এসছো, ধরো মানে বুড়ো বয়সে আরো একটা নাগর ধরে এরকম করে যে কেচ্ছা ছড়িয়ে এসছো, ধরো তুমি যে কার সধবা আর কার বিধবা বোঝাটাই দায়। তো তুমি অ্যাকচুয়ালি যে তুমি কার বিধবা শ্বাসটা ধরে এসছো আমি জানি না, ওই যার সাথে পালিয়ে গেছিলে তার বিধবা শ্বাস ধরছো, নাকি যাকে ছেড়ে গেছিলে তার বিধবা শ্বাসটা মানে মানে তার বিধবা হয়ে আছো আমি জানি না। অ্যাকচুয়ালি তুমি কাকে স্বামী হিসাবে গ্রহণ করে রেখেছো, বা কার সাজটা তুমি কার জিনিসটা তুমি গ্রহণ করেছো আর কি আমি জানি না। তুমি ম্যান্ডির বাবারটাকে গ্রহণ করেছো, নাকি যার হাত ধরে, যে নাগরের হাত ধরে তুমি পালিয়েছিলে সেই নাগর বিগত হওয়াতে তার সাজটা কি তুমি গ্রহণ করেছো আমি জানি না। তো তোমার এই বুড়ো বয়সে ভিনরতি সত্যি, সেটা তো বলতেই হবে যে মেয়েকে বিয়ে দেওয়ার পরও যে একটা মায়ের চুলচুলানি থাকে, চুকচুকানি থাকে, সেটা তোমাকে না দেখলে বা তুমি না থাকলে এই জীবনে জানতেও পারতাম না। এই মাতৃদিবসে তোমার কথা না বললেই নয়। তবে একটা কথা, সেখানে দাঁড়িয়ে একটা কথা বলতে হয়, ম্যান্ডির শাশুড়িকে পেয়েছিল বলে কিন্তু জীবনটা উতরে গেল। ম্যান্ডির শাশুড়িকে যদি না পেত তাহলে হয়তো অনেকটাই ভুল হয়ে যেত ম্যান্ডির লাইফটা। এরপরে আসি আমাদের মারিয়া দেবী। মারিয়া মাম্মাম মারিয়া দেবীকে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে আমাদের মারুর মাম্মাম, খুব ভালোবাসে, খুব 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 ভালোবাসে। কিন্তু সে তার নিজের কাজের জন্য, মানে মেয়ের কাজের জন্য যাকে বড় মেয়ে হিসাবে নিয়ে গিয়েছিল, তাকে তার কাছ থেকে কাজ নিয়ে নেওয়ার পর, তাকে চুষে খাওয়ার পর, তাকে কিন্তু অন ক্যামেরায় একেবারে তাকে জাতপাত তুলে গালি দিতেও কিন্তু ছাড়ে নাই। এই কথাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে মারুদেবীর মাম্মামের কথা। এখানে মানে মাম্মামদের কথা না, মাতৃদিবসের কথা এলো, তাই কোনো মাম্মামকেই অ্যাকচুয়ালি ছাড়তে পারলাম না। এরপর আসি নান আদার দেন কেয়া মাসির কথা। কেয়া মাসি এমন করে তৈরি করেছে নিজের লাইফটাকে, কি আর বলবো। এখন তো নিজে পোলিও রুগীদের মতো নাচে, আর সাথে তার ছেলেটাকে পিছন থেকে এরকম করে কার্টুন করানোর জন্য দাঁড় করিয়ে রেখেছে। সত্যি বিশ্বাস করো, তোমার ঘরে কে বউ হয়ে আসবে আমি জানি না, তবে যদি কেউ আসে তাহলে সে মেয়েটার যে কত দুর্ভাগ্য সেটাও আমি জানি না। যে সন্তান তার মাকে বেচে, যে সন্তান তার মাকে নোংরা ভাবে বিচতে পারে, সেই সন্তান তার স্ত্রীর সম্মান রাখবে, সেটা তো ভাবতেই অনেকটা দুর্বিষহ একটা ব্যাপার, তাই নয় কি? যে খাওয়া পড়ার জন্য তার মাকে বিচতে পারে, সে তার বউকে দুঃসময়ে বিচবে না, সেটা কি মানে আমাদেরকে ভেবে নিতে হবে? না না, এটা আমরা ভাবতে বুঝতেই পারছি যে এটা সে করতেই পারে। সুতরাং যে মাম্মামের কথা আসছে না, মাম্মাম হিসাবে সে তার কেয়া মাসি আর কি খুব ভালো শিক্ষা দিতে পারেনি তার সন্তানকে, আর কি খুব ভালো শিক্ষা দিতে পারেনি। এরপরে আসি বেচু। ও বেচু, তোমার মাম্মামের কথায়, তোমার মাম্মামের তো দুটো সন্তান, তার মধ্যে একটা সন্তানকে তো একবারে ত্যায্য পুত্রী করে দিয়েছে। তাকে একেবারে ত্যায্য পুত্রী করে দিয়ে এমন অবস্থা করেছে, তাকে ভাবলে যে ত্যায্য পুত্রী করে দিয়ে তার হয়তো ভাগ্যে কিছুই জুটবে না, সে হয়তো একেবারে ছাড়ে খাড়ে যাবে। কিন্তু দেখো ভাগ্যদেবী তার উপরে এতটাই সহায় যে তার মানে সে তারই পালন পোষণে তোমরা এখন চলছো। কিন্তু দেখো একটা কথা,
ও মাতৃদিবসে বেচুর মা, শোনো তোমায় একটা কথা বলি। তোমার মেয়েকে তুমি তো ঘর দিয়ে বার করে দিয়েছিলে, কিন্তু তোমার মেয়ে তোমাদেরকে খাওয়া পড়ার জন্যই সংস্থা করে দিয়ে গেছে। আজ যে অন্নটা খেতে পাচ্ছ সেটা কিন্তু তোমার মেয়েরই করে দেওয়া, তো সংস্থা থেকে খেতে পাচ্ছ, আর কোনো কিছু না। হ্যাঁ, হতে পারে তোমার ছেলের ভেতরে কোনো ট্যালেন্ট নাই, সেই জন্য একেবারে জিরোতে এসে নেমে গেছে তার ভিউজ, একেবারে বুঝতে পেরেছো তো? তার না হলে তার ভেতরে যদি ট্যালেন্ট থাকতো তাহলে তাকে জিরো থেকে হিরোতে নিজে একাই দাঁড়াতে পারতো, কিন্তু দিতির মুখ বিচেই তাকে কিন্তু জিরো থেকে হিরোতে গিয়ে দাঁড়াতে হয়েছে, তাছাড়া আর কোনো কিছুই নাই। তা বলি, আপনিও কিন্তু মা হিসাবে বিগ জিরো। তো এখানে আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে মা হিসাবে কিন্তু অনেককেই দেখলাম যারা কিনা মা হিসাবে একেবারে বিগ জিরো, খুব একটা ভালো মা বা ভালো সন্তানের মা বলে আমার মনে হয় না, বা আমার দৃষ্টিকোণের মধ্যে আসেনি যে ভালো মা। হ্যাঁ, মাতৃদিবসে আরো একজনের কথা না বললেই নয়, যে জনসাধারণের মা, কি কৃষ্ণকালী মা, যে জনসাধারণের মা। হ্যাঁ গো কৃষ্ণকালী মা, তুমি যে বিজনেসটা শুরু করেছো না, সেই বিজনেসটা যদি পারো দয়া করে লোক ঠকানো বিজনেসটা বন্ধ করো। ঈশ্বরের জায়গায় সত্য, তুমি তোমার জায়গায় মিথ্যা। সুতরাং তুমি যে ভণ্ডামিটা করছো সেই ভণ্ডামিটা বন্ধ করো। আমি ঈশ্বরকে নিয়ে কিছু কথা বলছি না, আমি তোমার ভণ্ডামিকে নিয়ে কথা বলছি। বোঝার ক্ষমতা থাকলে লোকেরা অবশ্যই আমার কথাটা বোঝার চেষ্টা করবে। আশা করি বন্ধুরা আমার কথাটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আর বিলেটেড মাতৃদিবসের জন্য প্রচুর সম্মান, ভালোবাসা এবং শ্রদ্ধা থাকলো প্রত্যেকটি মাকে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না আমার চ্যানেলটিকে। আজকের মতন আসি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।